এয়ার ইন্ডিয়ার বিমানে বিপত্তি যেন থামছেই না। ভারতীয় বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার বিমান আবারও গোলযোগের কবলে। উড্ডয়নের কিছুক্ষণ পরে ফ্লাইটের একটি ইঞ্জিনে আগুন দেখা গেলে ককপিট থেকে তড়িঘড়ি ইঞ্জিন বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। রবিবার সকালে দিল্লি থেকে ইন্দোরের উদ্দেশ্যে রওনা দেয় এয়ার ইন্ডিয়ার AI-2913 বিমানটি। ফ্লাইট টেক অফের কিছুক্ষণ পরেই ককপিট কর্মীরা বিমানটির ডান দিকের ইঞ্জিনে আগুন দেখতে পান। সঙ্গে সঙ্গে জরুরি পদক্ষেপ নিয়ে ইঞ্জিনটি বন্ধ করে দেন পাইলটরা। এরপরে তড়িঘড়ি বিমানটিকে দিল্লিতে ফিরিয়ে নিয়ে আসা হয়। বিমানে সাধারণত দুটি ইঞ্জিন থাকে। এক্ষেত্রে ডান দিকের ইঞ্জিন বন্ধ হয়ে গেলেও বাম দিকের ইঞ্জিনটি সচল ছিল, ফলে আরও কিছুক্ষণ আকাশে ভেসে থাকতে পেরেছে এয়ার ইন্ডিয়ার বিমানটি। পরে বিমানবন্দরে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন পাইলট। বিমান সংস্থার মুখপাত্র জানিয়েছেন, যাত্রীরা সকলে সুরক্ষিত রয়েছেন। বিমানটিকে জরুরি অবতরণ করানো হয়েছে। বিমান সংস্থার মুখপাত্র জানিয়েছেন, যাত্রীরা সকলে সুরক্ষিত রয়েছেন। বিমানটিকে জরুরি অবতরণ করানো হয়েছে। যাত্রীদের জন্য বিকল্প বিমানের ব্যবস্থা করা হয়েছে। তবে বিমানটিতে কতজন যাত্রীর সংখ্যা ছিল তা এখনও জানা যায়নি। অন্যদিকে এয়ার ইন্ডিয়ার তরফে একটি বিবৃতি জারি করে স্পষ্ট জানানো হয়েছে, 31শে আগস্ট দিল্লির ইন্দোরগামী ফ্লাইট AI-2913 টেক অফের কিছুক্ষণ পরে আবার দিল্লিতে ফিরে আসে। কারণ ককপিটে থাকা ক্রুরা তারা বিমানের ডান দিকের একটি ইঞ্জিনে আগুন লাগার ইঙ্গিত পেয়েছিলেন। এরপরে নিরাপত্তা সংক্রান্ত পদ্ধতি মেনে ক্রু সদস্যরা পদক্ষেপ নেন। তারা ইঞ্জিনটি বন্ধ করে দেন। এরপরেই তড়িঘড়ি বিমানটিকে মাঝ আকাশ থেকে দিল্লিতে ফিরিয়ে নিয়ে আসা হয়। বিমানটির একটি ইঞ্জিন বিকল হলেও অন্যটির সাহায্যে জরুরি অবতরণ করানো সম্ভব হয়। ইতিমধ্যে বিমানটিকে পরীক্ষা করে দেখা হচ্ছে। কেন আচমকা এমন ঘটনার সম্মুখীন হলো তা খতিয়ে দেখা হচ্ছে।